আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। শুরু হয়ে গেছে মহিমান্বিত মাস রমজান। রমজান মানে শুধু রোজা রাখা আর ইফতার খাওয়া নয়, এই মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস। তবু যেহেতু আমরা রোজা রাখি এবং ইফতার খাই, তাই আপনাদের জন্য আজকে বাংলাদেশের খুবই কমন এবং একই সাথে জনপ্রিয় দুটি ইফতার আইটেম আলুর চপ আর বেগুন নিয়ে হাজির হলাম। চলুন এই পুরনো রেসিপি দুটো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথমে আমি আলু চপের জন্য পুরটা তৈরি করব। এজন্য মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবারে এগুলোকে একটু ভর্তা করে নিব। তারপর আলাদা একটা পাত্রে আমি কিছু নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়েছি কিছু ধনেপাতা কুচি এবং 3টা তেলে ভাজা শুকনা মরিচ। মরিচের পরিমাণটা আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি মরিচটাকে গুঁড়ো করে নিব। মরিচ মুচমুচে করে ভাজা হলে লবণ দিয়ে একটু মাখলেই এটা একদম গুঁড়ো হয়ে যাবে। এই যেটা রেডি হয়ে গিয়েছে, এবার ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবারে ধনেপাতা কুচি দিয়ে আলতো করে এভাবে মাখিয়ে নিব। এবার আর চটকানোর দরকার নেই। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, এটাও অপশনাল, আর এর রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একসঙ্গে আবারও একটু মেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা আলুটা। এবার এই মশলার মিশ্রণের সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে আলুর চপের একদম বেসিক একটা পুর। আপনি চাইলে কিন্তু এই পুরের মধ্যে নানা রকম ভেরিয়েশন আনতে পারেন। আমার চ্যানেলে সেরকম একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। এবার এই মাখানো পুর থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। আজকে আমি ছোট গোল করে এই আলুর চপটা বানাবো, তাই এখান থেকে ছোট ছোট সাইজে কিছু গোল্লা পাকিয়ে নিচ্ছি। তাহলে পরে আমাদের ভাজতে সুবিধা হবে। এবারে আমরা বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে কেটে নিব। আপনি চাইলে গোল, লম্বা বা যে কোনো জাতের বেগুন দিয়ে এটা বানাতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন ভেতরে বিচির পরিমাণ কম থাকে। বেগুনগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে মুখটা কেটে বাদ দিলাম। এবারে আপনার পছন্দ মতো সাইজে এটাকে কাটবেন। আমি এরকম ছোট করে কেটে দেখাচ্ছি, তবে আপনি চাইলে আরও বড় করে মানে আরেকটু লম্বা করেও কাটতে পারেন। আমি 3টা ভাগে ভাগ করলাম, আপনি এই বেগুনটাকে চাইলে 2টা ভাগে ভাগ করতে পারেন, এতে করে এটা আরও একটু লম্বা হবে। এবারে এগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। পাতলা মানে মোটামুটি পাতলা, অনেক বেশি পাতলা হলে কিন্তু খেতে মজা লাগবে না। প্রথমে চামড়ার অংশটা একটু পাতলা করে কেটে তারপরে একটু মোটা করে কেটে নিব। একটা আমি একটু মোটা করে কাটলাম, দেখুন এরকম মোটা হলে আবার বেশি নরম হয়ে যাবে, এর থেকে আর একটু পাতলা করে কাটতে হবে। এই যে এবারে দেখুন ঠিক এরকম করে স্লাইস করবেন। এই সাইজটা হচ্ছে একদম পারফেক্ট, না অনেক পাতলা না অনেক মোটা। আর লাস্টে যেটা থেকে যাবে সেটার সাইড দিয়ে চামড়াটাকে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। এতে করে বেসনটা খুব ভালোভাবে এর গায়ে কোট হবে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়। আপনি চাইলে এরকম করে কাটতে পারেন বা আপনার পছন্দ মতো আরেকটু মোটা বা পাতলা। এবারে অন্য একটা বাটিতে আমি সেই কেটে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম। বেগুনগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে শুধু লবণ দিয়েও মেখে নিতে পারেন। আর যদি একটু স্পাইসি খেতে চান তাহলে মরিচের গুঁড়োটা দিতে পারেন, তবে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আলতো হাতে এভাবে মেখে নিতে হবে। আর মশলা মাখানোর পর খুব বেশি সময় এটাকে রাখবেন না, তাড়াতাড়ি ভাজবেন, না হলে কিন্তু এর ভেতর থেকে পানি বের হতে শুরু করবে। আলুর চপ বা বেগুনি এই দুটো বানাতেই আমাদের লাগবে কমন একটা উপকরণ, আর সেটা হচ্ছে বেসনের গোলা। গত রমজানে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট বেসন গোলার পদ্ধতি শেয়ার করেছিলাম, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেয়া থাকবে। আর সাথে কিভাবে ঘরে বেসন তৈরি করতে হয় সেই লিঙ্কটাও পেয়ে যাবেন। তবু কিছু কমন টিপস এবার দিয়ে দিই। তার মধ্যে প্রথম হচ্ছে বেসন গোলাটা বানানোর সময় এটাকে খুব ভালো করে ফেটবেন, এতে করে এর মধ্যে এয়ার বাবল ক্রিয়েট হবে এবং এই গোলা দিয়ে আপনি যেটাই ভাজবেন সেটা ফুলবে আর মুচমুচেও হবে। আর এটা কেমন ঘনত্ব হবে সেটা বোঝার জন্য একটা আঙুল দিয়ে এভাবে কোট করে নিতে পারেন। দেখুন ভেতর কিন্তু নখটা বোঝা যাচ্ছে না,
তাহলে বুঝবেন যে আপনার পানির পরিমাণ ঠিক আছে। আর একটা প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন যে এই বেসন গোলা তৈরিতে কোনটা ব্যবহার করবেন, বেকিং পাউডার না বেকিং সোডা। এই ডান হাতেরটা হচ্ছে বেকিং সোডা আর বাম হাতেরটা বেকিং পাউডার। বেকিং সোডা দিয়েও করতে পারেন, এতে করে আপনার এটা খুব পুরু হয়ে ফুলবে, মুচমুচেও হবে, তবে ঠান্ডা হওয়ার পর একটু নরম হবে। আর বেকিং পাউডার দিয়ে করলে যেটা হবে, এটা একটু পাতলা হয়ে ফুলবে, মুচমুচে হবে, আবার ঠান্ডা হওয়ার পর বেশিক্ষণ এটা মুচমুচে বজায় থাকবে। আবার চাইলে বেকিং সোডা আর পাউডার দুটো মিলিয়ে নিয়েও করতে পারেন। আমি আজকে বেকিং পাউডার দিয়ে করে দেখাচ্ছি। এখানে 1 কাপ বেসনের গোলা আছে আর তার জন্য আমি আধা চা চামচ বেকিং পাউডার নিয়েছি। যদি বেকিং সোডা দেন তাহলে 1/4 চা চামচ দিলেই হবে। এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে এই বেকিং পাউডার বা সোডা যেটাই আপনি দেন না কেন আগে থেকে দিবেন না। গোলাটা আগে থেকে মাখিয়ে রাখতে পারেন, কিন্তু সোডা বা পাউডার আপনাকে দিতে হবে যখন ভাজবেন তার ঠিক আগে আগে। এবারে আমরা বেগুনিগুলো প্রথমে ভেজে নিব। আমি কিছু লম্বা করেও কেটে নিয়েছি। একটা বেগুনের পিস নিয়ে এবার আমি এই বেসনের গোলার মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। যেহেতু গোলাটা কিছুটা ঘন আছে তাই খুব সহজেই কোট হয়ে যাবে। একটু ধরে রাখলে বাড়তি যেটা সেটা ঝরে যাবে, এতে করে তেলের মধ্যে বেশি ফোটায় ফোটায় পড়বে না। তারপর এটাকে নিয়ে সরাসরি গরম তেলে এভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম হাইতে, বা আপনার চুলায় যেমন আঁচ সেই হিসাব করে একটু বাড়তিতে রাখবেন। না হলে কিন্তু যদি অল্প আঁচে ভাজতে যান তাহলে বেগুন অনেক বেশি তেল টেনে নেবে, বাইরে থেকে মুচমুচে হলেও ভিতরে একদম তেল চুপচুপে হয়ে যাবে। খুব বেশিক্ষণ অপেক্ষা না করে একটু যখন দেখবেন কালার ধরতে শুরু করেছে তখনই এটাকে উল্টে দিতে হবে। আর যেহেতু চুলার আঁচ বাড়তিতে থাকবে তাই খুব বেশি সময়ও লাগবে না। আর এটাকে বারবার না উল্টে চেষ্টা করবেন 2 বার বা 3 বার উল্টে ভালো করে ভেজে নিতে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, চারদিকে সমান সোনালী কালার হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে আমরা আলুর চপগুলো ভেজে নিব। সে যে আলুর বল তৈরি করেছিলাম সেটার মাঝখানে আলতো করে একটা চাপ দিয়ে তারপরে এই বেসনের গোলায় ডুবিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ধরেছি, এভাবে ধরলে কোটটা সুন্দর মতো হবে আর বাইরে থেকে বের হয়ে যাবে না। তারপর সাবধানে এনে তেলের মধ্যে ভাজতে হবে। আর আলুর চপগুলো আমি মিডিয়াম হাই আঁচেই ভাজছি। এক পাশ হয়ে গেলে তারপর এভাবে উল্টে দিতে হবে। আলুর চপগুলো হয়ে গিয়েছে, কালারটা আমার কাছে ভালো লাগছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বাংলাদেশের কমন দুটি ইফতার আইটেম, আলুর চপ আর বেগুনি। আমি জানি আজকে অনেকের বাসায় কিন্তু এটা তৈরি হবে। গতকাল আমাদের ছিল প্রথম রোজা এবং গতকাল ইফতারে আমি এই বেগুনি আর আলুর চপটা সার্ভ করেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আজকের ইফতারে আপনারা যারা যারা বানাবেন আপনারা চাইলে আপনাদের ছবিগুলো আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।